সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 7.1-এর 5, 6, 7 এবং 8 এই চারটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 4 নাম্বার অঙ্কের সমাধান করছি এই অনুশীলনীরই। তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারো। তো প্রথমে দেখো 5 নাম্বার প্রশ্নে কি আছে। দেখো 5 নাম্বার প্রশ্নে আছে যে 17 minus 2z ইকুয়াল 3z প্লাস 2, এটা দেওয়া আছে প্রশ্ন, এবং এটাকে আমাকে সমাধান করতে হবে। অর্থাৎ এখান থেকে দেখো এর চলক কি আছে। চলক আছে কিন্তু জেড, তার মানে আমাকে এখান থেকে জেড এর মান নির্ণয় করতে হবে। দেখো কি করি আমি, এখানে একটা বিষয় খেয়াল করে, এখানে দেখো -2z আছে আর এখানে 3z আছে। তাহলে এটা হচ্ছে আমার বাম পাশ আর ডান পাশ। বাম পাশে যদি চলকের পরিমাণ কম হয় তাহলে আমাকে কিন্তু বাম পাশে যদি চলকের পরিমাণ কম এবং ডান পাশে যদি চলকের পরিমাণ বা চলকের মান বেশি হয় তাহলে কিন্তু আমাকে প্রতিসাম্য করতে হবে। প্রতিসাম্যটা কি, জাস্ট এই অংশটাকে এখানে আনবো, এই অংশটাকে এখানে নিব। 3z প্লাস 2 17 মাইনাস 2, এটা কিন্তু প্রতিসাম্য করছি। যেমন আমরা যদি a সমান সমান b লিখতে পারি তাহলে আমরা অবশ্যই b সমান সমান এও লিখতে পারবো, কারণ দুইটাই এক একটা সমান, যেহেতু সমান চিহ্নের এপারে আর ওপারে আছে তাই আমরা দুইটাকে সমান লিখতে পারি। তাহলে এখন দেখো আমরা সবগুলো চলক একসাথে করব এবং সবগুলা সহগ একসাথে সহগগুলোকে আমরা চলকগুলোকে একসাথে করবো এবং সবগুলা ধ্রুবপদ অর্থাৎ যে সাধারণ যে মানগুলো আছে, সাংখ্যিক মানগুলো, সেগুলোকে একসাথে রাখবো। 3z, দেখো এখানে -2z আছে, -2z টা এখানে কিন্তু +2z হয়ে যাবে, ইকুয়াল 17। আর এখানে দেখো +2 আছে, সেই +2টা এখানে -2 হবে, এটাকে বলা হয় পক্ষান্তর। এই পক্ষান্তর আমি এর আগের ভিডিওতে বলছি, এগুলাকে বলা হয় পক্ষান্তর। দেখো মানে এই যে -2z টা এক পক্ষ থেকে অন্য পক্ষে আসছে এবং +2টা এক পক্ষ থেকে অন্য পক্ষে গেছে, এটাই হচ্ছে পক্ষান্তর। আর পক্ষান্তর করলে সবসময় চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে এবং ভাগ থাকলে গুণ হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো 3z আর 2z যদি যোগ করি তাহলে কিন্তু 5z হবে, ইকুয়াল 17 থেকে 2 মাইনাস করলে হবে 15। 17 থেকে 2 মাইনাস করলে হলো 15। এবার দেখো 5z এর সাথে কিন্তু গুণ অবস্থায় আছে, 5 আর z এক হিসাবে কিন্তু গুণ অবস্থায় আছে। কিভাবে? কারণ এদের মাঝখানে কোনো চিহ্ন নাই, তাই আমরা বলতে পারি এরা পরস্পরের সাথে গুণ আকারে আছে। তাহলে যেহেতু গুণ আকারে আছে, আমি 5টাকে পক্ষান্তর করে 15 এর সাথে আনবো, তাহলে সেটা ভাগ হবে, গুণ থাকলে ভাগ হবে। তাহলে যেহেতু ভাগ, তাহলে 15। সুতরাং z ইকুয়াল 15 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা 3 হবে। তাহলে z এর মান 3, তাহলে আমাদের সমাধান করা হয়ে গেল। সুতরাং নির্ণয় সমাধান z ইকুয়াল 3, এটাই হইতেছে আমাদের এই 5 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমার 5 নাম্বার অঙ্কটার সমাধান সবাই বুঝতে পারছো। এরপরে দেখো 6 নাম্বার প্রশ্ন কি আছে, যে 13z মাইনাস 5 ইকুয়াল 3 মাইনাস 2z। আচ্ছা, এর সমাধান করতে হবে। তাহলে দেখো আমরা জেড গুলো এক পাশে আনি এবং এই সংখ্যাগুলা এক পাশে রাখি। তাহলে 13z আগে লিখি, 13z, এবং এখানে দেখো -2z আছে, তাহলে -2z টাকে যদি আমি পক্ষান্তর করে এই পাশে আনি তাহলে সেটা +2z হবে, ইকুয়াল, দেখো এখানে 3 আছে, 3 লিখলাম, আর এখানে -5 আছে, তাহলে -5টা পক্ষান্তরে এখানে গেলে +5 হবে। তাহলে 13z এবং
2z যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 15z হবে। 15z ইকুয়াল 3 আর 8 যোগ করলে হবে 8, 3 আর প্লাস 5 যোগ করলে হবে 8। এবার দেখো 15 z এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমি যদি 15 কে পক্ষান্তর করে এই পাশে আনি তাহলে সেটা ভাগ হবে। তাহলে z ইকুয়াল 8/15। দেখো 8/15 এবং এটাকে আর কোনো কিছু করা যায় না। 8/15 কে আমি আর কিছু করতে পারবো না, কাটাকাটি করতে পারবো না, তাই এটা জেড এর অ্যান্সার এটাই, মানে জেড এর মান এটাই। তাহলে আমাদের সমাধান করা হয়ে গেল। সুতরাং নির্ণয় সমাধান z ইকুয়াল 8/15। এটি হচ্ছে আমাদের এই 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা 6 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এরপরে দেখো 7 নম্বর প্রশ্নে কি আছে, যে x/4 ইকুয়াল 1/3। আচ্ছা, এখন দেখো x/4 ইকুয়াল 1/3 এটাকে কিন্তু আমরা চাইলে আর গুণন করতে পারি, মানে এর সাথে এর গুণ হবে এবং এর সাথে এর গুণ হবে, মানে এই এই ভগ্নাংশের লবের সাথে এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের হরের সাথে এই ভগ্নাংশের লব গুণ হবে। তাহলে এটাকে বলা হয় আর গুণন পদ্ধতি। তাহলে দেখো 3 এর x এর সাথে যদি 3 গুণ করি তাহলে হবে 3x, আর 4 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 4। তোমার সাইড দিয়ে লিখে নিতে পারো যে আর গুণন করে। এবার দেখো 3 কিন্তু x এর সাথে গুণ অবস্থায় আছে। 3x এর সাথে যেহেতু গুণ অবস্থা আছে তাহলে সেটা পক্ষান্তর হয়ে 4 এর সাথে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x ইকুয়াল 4/3। তাহলে x এর মান 4/3 এবং এটাকে আর কোনো কিছু করা যায় না, তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল 4/3। এটাই হচ্ছে আমাদের এই 7 নম্বর অঙ্কের সমাধান। আশা করি 7 নম্বরটা তোমরা বুঝতে পারছো, যদিও এটা অনেক সহজ একটা সমাধান ছিল। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন কি আছে, যে x/2 প্লাস 1 ইকুয়াল 3। এটার সমাধান করতে হবে, অর্থাৎ সমাধান মানে যে চলকটা থাকবে সেই চলকের মানটা নির্ণয় করতে হবে। যেমন এখানে x আছে, এখন আমাকে x এর মান নির্ণয় করতে হতে পারে হবে, কোনোটাতে y থাকতে পারে, কোনোটাতে z থাকতে পারে। যেমন আগের অঙ্কগুলোতে তোমরা দেখছো z ছিল, আমাকে z এর মান বের করতে হয়েছে। তো সমাধান মানে যে চলকটা থাকবে তার মান নির্ণয় করতে হবে। অনেক অঙ্ক এরকম থাকবে যে এ বি থাকতে পারে, এক্স ওয়াই ও এক্স থাকতে পারে এবং সাথে এ বি থাকতে পারে। তাহলে সেখানেও তোমরা বুঝে নেবে যে সেখানে আমাকে এক্স এর মান বের করতে হবে। অনেকে এটা ভুল করে যে এ বি এর মান বের করতে হবে। দেখো তাহলে x/2 রাখলাম ইকুয়াল 3 - 1। কেন 3 - 1? এখানে প্লাস ওয়ানটা এখানে পক্ষান্তর হয়ে -1 হয়ে গেল। তাহলে x/2 ইকুয়াল 3 - 1 মানে এটা এখানে 2 হবে। এরপর একটা বিষয় খেয়াল করে এখানে, যে এই যে x/2, 2 এখানে কিন্তু ভাগাকারে আছে। তাহলে যেহেতু 2 ভাগাকারে আছে তাহলে পক্ষান্তর হয়ে সেটা 2 এর সাথে গেলে গুণ হয়ে যাবে। তাহলে x ইকুয়াল 2 × 2, মানে ভাগটা পক্ষান্তর হয়ে গুণ হইল। সুতরাং x ইকুয়াল 4, 2 × 2 মানে 4। তাহলে এটাই আমাদের সমাধান, অর্থাৎ সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল 4।
এটাই কিন্তু আমাদের এই কত 8 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা 8 নম্বর অঙ্ক সহ বাকি যে উপরের অঙ্কগুলো করছি সেগুলো তোমরা আশা করি বুঝতে পারছো।